নমস্কার, আমি মিঠু মুখার্জি। আপনাদের কাছে আমি একটা আবেদন করছি। হ্যাঁ, যে বুঝতেই পারছেন অনেক দিন আমি সামনে আসিনি। মাঝখানে অসুস্থ ছিলাম। যতদিনে সুস্থ হলাম ততদিনে এই অদ্ভুত কাণ্ড ঘটলো। এই অদ্ভুত কাণ্ড ঘটার পরে নিশ্চয়ই সকল মনে মনে তো সকলেই আমরা অসুস্থ হয়ে গেছি। কারুরই সুন্দর করে মিষ্টি করে হেসে কোনো কথা বলতে ইচ্ছা করছে না। কোনো প্রসঙ্গে কোনো বিশেষ করে এই প্রসঙ্গটা বলবো, ওই প্রসঙ্গটা বলবো, ভাল লাগছে না। আমি আজকে বিশেষ করে কথা বলতে আমার মনে হলো, এই টুকটাক বাড়িতে এসে কাজ করছি, সেরকম দেখতেই পাচ্ছেন যে কিছু একটা সাজগোজ করে আপনাদের সামনে আসবো, সেটাও ইচ্ছা করলো না। মনের মধ্যে আপনাদের কাছে একটা আবেদন আসলো। আপনাদের কাছে, আপনাদের তো আমি আমার বন্ধু মনে করি, আমার আপনজন মনে করি। আপনাদের কাছে একটা আবেদন রাখছি, আমি একটা রিকোয়েস্ট রাখছি। আমার মনের ভিতর থেকে এটা হলো, আমি নিজের কথা ভাবছি, তারপরে ভাবছি যে আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করে দেখি। পুজোর বাজার মনে করুন গে, কারুর হয়তো একটু একটু হয়েছে, এই শাড়িটা পছন্দ হলো, আচ্ছা কিনে, নিজের জন্য না হোক, আর কেউ আত্মীয় স্বজন পরিজন কেউ, আচ্ছা অমুককে এই শাড়িটা বেশ মানাবে, বা অমুককে এই ড্রেসটা বেশ মানাবে। এরকম তো আমাদের বেশিরভাগই আমার বয়সী যারা, তারা তো আমার থেকে ইয়াং যারা, তারা মা অন্তত ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, কারোর এই হবে হবে করছে। তারপরে যারা ইয়াং, তাদের বাচ্চারা, মেয়ের জন্য এটা কিনে, এটা আমার মেয়েকে বেশ মানাবে, ছেলের জন্য এটা কিনে আমার ছেলেকে বেশ মানাবে, ওই ড্রেসটা আমার নাতনিকে বেশ মানাবে। আচ্ছা ওই শার্টটা কি সুন্দর নতুন ডিজাইনের বেরিয়েছে, বা টি শার্টটা এটা আমার নাতিকে বেশ মানাবে। হ্যাঁ, এরকম করে তো আমরা করতে থাকি একেবারে, যে ঠিক বিয়ে বলছি দুর্গা পুজোর আগেই যে একেবারে ঝাঁপিয়ে পড়ি, সেটা হয় কম বয়সে হয়, একটু বয়সে আবার এরকম হয়, চলতে ফিরতে সেটা দেখলাম, আচ্ছা এটা কিনে রেখে দিই। যদি সেটা সামনে যদি পয়লা বৈশাখ হয়, পয়লা বৈশাখে দিলাম, সামনে যদি দুর্গা পুজো হয়, দুর্গা পুজোয় দিলাম। ইতিমধ্যে দুর্গা পুজো গড়িয়ে গেছে, কোনো সোয়েটার কিছু দেখে খুব ভাল লাগছে, আচ্ছা সেটা কিনলাম, সেটা নিউ ইয়ার্সে দিলাম। এরকম যখন মনটা উৎফুল্ল থাকে, যখন মনটা স্বাভাবিক থাকে, স্বাভাবিক অবস্থাটা যখন থাকে, এই যে ঘটনাটা ঘটে গেল, তার মানে কি এই জিনিসটা যে তাদের এতখানি সাহস হয়েছে, তার মানে কি, তারা কিন্তু এটারও কিন্তু তাদের মেন্টাল প্রিপারেশন ছিল। তার এটা তাদের করতে ইচ্ছা হয়েছে বলেই তারা করেছে। তার একসাথে তারা কাজ করছে হাসপাতালে, ভেতরে ভেতরে তাদের এরকম করে অ্যাটাক করে, এরকম করে তাকে করা, কি তাকে চূড়ান্ত অপমান করা আর কি। সেই চূড়ান্ত অপমান করতে তাদের ভেতরে ভেতরে সেই ইচ্ছাটা ছিল। তো বুঝতেই পারছেন সকলেরই মন খারাপ, নানা রকমভাবে প্রতিবাদ হচ্ছে। যাক, আজকে সিবিআই পদে পদে তবু এগোচ্ছে, এটা খুবই আনন্দের কথা। উৎফুল্ল হওয়ার কথা বলছি না, আনন্দের কথা, একটা বিচার, সত্যিকারের একেবারে বিচারের বাণী নিবৃতে কাঁদে, এটা না হয়ে নীরবে নিবৃতে কাঁদে, এটা না হয়ে যে বিচারের বাণী আছে, সে সোচ্চার হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা সুমোটো কেসটা নিয়েছে, যে সুপ্রিম কোর্ট সোচ্চার হয়েছে যে না, বিচারের বাণী আছে। কেউ বিশেষভাবে যদি কোর্টের দরজা না খটখটাচ্ছে, এখানকার হাইকোর্টের দরজা কারা কারা যারা যারা করছেন, তারা সেখান থেকে ঠিক মতো বিচারটা না পেয়ে, যে সুপ্রিম কোর্ট কেউ সেটাকে ফরওয়ার্ড করেছে সুপ্রিম কোর্টে, সেটা হওয়ার আগে সুপ্রিম কোর্ট আপনা থেকেই সেটা নিয়েছে, এটাই তো সুমোটো। সেটাই খুব আনন্দের কথা। বলছি পজিটিভ কথা, পজিটিভ, আই ওয়ান্ট টু সে পজিটিভ। তারপরে তারা পদে পদে এগোচ্ছে, যে সেটা রিপোর্টটা আসছে খবরের কাগজে, সেটাও খুব পজিটিভ কথা। হ্যাঁ, আনন্দের কথাটা আমি ওইটা আনন্দ বলবো না, পজিটিভ কথা। উই আর প্রোগ্রেসিং টুয়ার্ডস জাস্টিস। হ্যাঁ, তো যেটা মার্টিন লুথার কিং বলেছেন, যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ চ্যালেঞ্জ টু জাস্টিস এভরিওয়্যার। এবার কথাটা চ্যালেঞ্জ ছিল কি অন্য কিছু, ডিনায়াল টু জাস্টিস এভরিওয়্যার না, এরকম কিছু না, ডিনায়াল হবে না, জাস্টিস চ্যালেঞ্জ টু। আমি এক্ষুনি আমার কোটেশনের গুগল করে আবার কোটেশন রেফার করব, আবার সেটা চেক করব, মনের সেই মনের সেই চার্জটা হারিয়ে ফেলেছি, জানেন, সেই যে চার্জটা, সেই একটা ভীষণ যে এটা চেক করি, ওটা চেক করি, হারিয়ে ফেলেছি। ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড।
মানে বক্তব্যটা ওনার এটাই ছিল যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ চ্যালেঞ্জ টু জাস্টিস এভরিওয়্যার। যে তো কথা হচ্ছে যে সেখানে আমরা জাস্টিসের তরফ যে আমরা যে পদে 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 এগিয়ে চলেছি, এটাই খুব ভালো কথা, খুবই খুবই সেটা পজিটিভ কথা। আপনাদের কাছে আমার আবেদন যে আমরা অ্যাটলিস্ট বাঙালিরা তো নতুন কাপড় ষষ্ঠীর দিন ছেলে মেয়েদের নাম করে একটা নতুন কাপড় পরবে, নিশ্চয়ই সন্তানদের নাম করে নতুন কাপড় খুব সাধারণ পরবে। অষ্টমীর দিন আমরা স্বামীর নাম করে একটা আমরা কাপড় পরবেন, নিশ্চয়ই পরবেন, স্বামী বলে কথা। সে আমাদের জীবন সঙ্গী, নিশ্চয়ই পরবেন, এটা খুব সাধারণ পরব। আর বাদ বাকি যে সপ্তমীর দিন এটা পরবো, অষ্টমীর রাত্রে এটা পরবো, নবমীর রাত্রে এটা পরবো, দশমীর দিন এটা পরবো, দশমীর দিন যে যারটা পরে, মানে স্নেহবশত অনেকেই শাড়ি দিয়েছে আপনাদের, আবার আপনারাও কিনেছেন স্নেহবশত, আপনার স্বামী, আপনার ছেলেমেয়েরা, আপনার মাসি পিসি কেউ দিয়েছে, সেগুলো পরবেন, নিশ্চয়ই পরবেন, খুব সাধারণ পরবেন। এবারে খুব সাধারণ কিনুন সবাই, যারা একে অপরকে দিচ্ছে তারাও খুব সাধারণ কিনুন, এবং মানে যেটা নেহাত পুজোর জন্য একটা শুদ্ধ বস্ত্র পরে যাওয়া, হাল্লাটা একটুখানি সবার কাছে রিকোয়েস্ট, বিশেষ করে ইয়াং লোকেদের, হাল্লাটা কম করো যেন, নিশ্চয়ই। এটা আমার মনে হয় না আপনারা কেউ আমার রিকোয়েস্টটা রাখবেন না, ভদ্রমহিলা একটু বেশি কথা বলছেন, আমার মনে হয় না এটা কেউ বলবে। হ্যাঁ, হাল্লা হাসি এগুলো যত কম করা যায়। রবীন্দ্রসঙ্গীত, পুজো পর্যায়ের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, নজরুলগীতি, এগুলো যেগুলো আর কি, মানে পুজো পর্যায়ে ঘেঁষা, পুজোর কথা বলা ঘেঁষা গান। এবারে এইরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে নজরুলগীতি হলেও শুকনো পাতা নুপুর বাজায়, নিশ্চয়ই এটা মানানসই গান হলো না। তো মানানসইটা একটু ভেবে একটু চালাবেন। আবৃত্তি আমাদের কিন্তু আবৃত্তির উপর বেশ ভালো কালেকশন আছে আমাদের বাঙালিদের, আবৃত্তি চালান। ঢাক যখন নেহাত প্রয়োজন হবে, ঢাকের সাথে নাচ টাচ করবেন না কেন, অন্য সময় করেছেন, নিশ্চয়ই করেছেন, তো একটা তো আনন্দের সময়। সেটা করে আশা করছি অদূর ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায় বেরোবে, দোষীরা ঠিকমতো শাস্তি পাবে, তাদের তো মৃত্যুদণ্ড তো হওয়াই উচিত। মৃত্যুদণ্ড হোক, সারা জীবন, মানে আসল দুটো যাবজ্জীবন কারাদণ্ড, এটা খুব ভালো। যখন নির্ভয়া কেসটা হয় তখন যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে ওনারা একটা তফাৎ করেছিলেন, যে একটা হচ্ছে গিয়ে আসল যাবজ্জীবন কারাদণ্ড, একটা হচ্ছে যেটা 14 বছর ধরা হয় যাবজ্জীবন, মানে জাস্ট একটা ওটা মানে বাদ কি বাদ আর কি, যাবজ্জীবন কারাদণ্ড মিনস 14 বছর, আর একটা হচ্ছে আসল যাবজ্জীবন কারাদণ্ড। হয় মৃত্যুদণ্ড, নয় আসল যাবজ্জীবন কারাদণ্ড, এরকমের মধ্যে হোক, যদি রায়টা বেরোবে, মানে সকলে রায়টা শুনে একই দিনে করতে হবে, সিস্টেম্যাটিক্যালি করতে হবে, কেউ বলছে না। আমার একটা যে সবাই আমরা আবার বৃদ্ধ বনিতা, সবাই আমরা একটা কোনো ইম্পর্টেন্ট কোনো চৌরাহা বলো কি মাথার মোড় বলো, কোথাও দাঁড়িয়ে আমরা আমাদের দেশের গান বন্দে মাতরম আর আর জনগণমন করি, যে হ্যাঁ আমাদের দেশের মানে যে সভরেন্টি, সভরেন্টি বলো, ফ্রিডম, মানে জাস্টিস, যে ইকুয়ালিটি, জাস্টিস সব তো আছে আমাদের কনস্টিটিউশনে লেখা, তো সেইগুলো মানে রক্ষিত হয়েছে, যে কেউ ইচ্ছামতো কাউকে দমিয়েছে, তার উপরে অত্যাচার করেছে, অ্যান্ড হি আর শি গট অ্যাওয়ে উইথ ইট, এটা হয়নি। তো আমার এটা আপনাদের কাছে আবেদন, যে যেদিন রায় বেরোবে, এটা আগে তো সিম্পলিসিটির জন্য আমি রিকোয়েস্ট করলাম, এটাও রিকোয়েস্ট করছি যে আসুন আমরা যেদিনকে রায় বেরোবে সেদিন আমরা যে যার এলাকা বুঝে আমরা এটা একটা চেষ্টা করি যে আমরা একটা মানে একটা প্রসেশন বলতে একটাই প্রসেশনে, এই প্রসেশন বেরিয়ে গেছে আর যাবো না তা নয়, যে যার ক্ষমতা মতো যে যখন পাচ্ছে সে সেই চৌরাহাতে গিয়ে আমরা সবাই মিলে, আর চৌরাহাতে আমাদের মানে হোক, মানে আমাদের মার্ক হোক দেবী দুর্গতি নাসিনী দেবী অসুরমর্দিনী,
ওই দুর্গা পুজোর আগে তো এই ঘটনা, মানে আমি বলছি না যে জাস্ট দুর্গা পুজোর আগে ঘটনা, কিন্তু দুর্গা পুজোর জন্য পয়লা বৈশাখ চলে গেছে, বর্ষাকাল প্রায় শেষ হয়ে আসছে, শ্রাবণ প্রায় শেষ হয়ে আসছে, ভাদ্র মাস পড়লে আমরা মোটামুটি যে জন্মাষ্টমী হোক, এরপরে দুর্গা পুজোর ইয়ে করবো, মানে আয়োজন শুরু করবো, বাজার পাট করা, ঘরদোর পরিষ্কার করা, তাকটা পরিষ্কার করা, এগুলো শুরু করবো। এমন সময় এই ঘটনা, ঘর পরিষ্কার তো আছে, সে তো নিত্য নৈমিত্তিক কাজ, কিন্তু অন্য কোনো আনন্দের জিনিস কারোরই করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমরা সেদিন আমরা হাসবো কি কাঁদবো কি করবো, সে তখন মনটা কীরকম হবে এখন থেকে তো বলা যাচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট আমরা এটুকু আমরা নিজের মনকে আশ্বাস দিতে পারি যে না, হে ঈশ্বর, হে প্রভু, কি হে মানে অল পাওয়ারফুল, কেউ যদি অল পাওয়ারফুল না বিশ্বাস করে, ঠিক আছে, ওকে। কথা হচ্ছে এটা এটা একটা পজিটিভ স্টেপ, যে না, সুপ্রিম কোর্ট সেটা টেক আপ করেছে, এবং শেষ পর্যন্ত এরকম হয়েছে আমাদের দেশে যে যে যার মতো ইচ্ছা করে একজন নাগরিক অন্য আরেকজন নাগরিককে যেমন খুশি তেমন হেনস্থা করে, যেমন খুশি তেমন অন্যায় করে, যা খুশি তাই করে সে সেটা পার পায়নি। এই যেদিনকে সেই রায় বেরোবে, শাস্তি রায় বেরোবে, আসলে আমরা সবাই আনন্দ করে একটা কোনো যে যার এলাকার কোনো একটা বিশেষ একেবারে সেই স্প্যাড স্টেজে হবে এরকম না, যে যার এলাকার একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা মিট করে আমরা সুন্দর করে আমরা বন্দে মাতরম করি, যে মা, আমরা আমাদের দেশের মানে সম্মান, এর সঙ্গে নিশ্চয়ই দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের সম্মান, হে ভারত মাতা, মা বলতে আমি সবসময় জোর করছিলাম ভারত মাতা, ইয়ে মা দুর্গতি নাশিনী, অসুর মর্দিনী, বিকজ শি মানে পোর্ট্রেজ দ্যাট পিকচার, যে অসুরকে উনি দমন করেছেন। তাই জন্য আমি সাজেস্ট করছি, এটা কারোর যদি দুর্গতি নাশিনীটা ভালো না লাগে, যে না এটা অল রিলিজিয়ান হওয়া উচিত, ঠিক আছে, ওকে, জাস্ট একটা স্টার, জাস্ট টেক এ স্টার রিপ্রেজেন্টস গুড, তো কি সূর্য, হ্যাঁ, সূর্য রিপ্রেজেন্টস পজিটিভ এনার্জি, তো সূর্য দেওয়া হোক, ফ্ল্যাগের মধ্যে সূর্য দেওয়া হোক, জাস্ট সূর্য, সেটা হলেও ঠিক আছে। হ্যাঁ, একটা হলদি ব্যাকগ্রাউন্ডে কি একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে একটা সূর্য, এটা হলেও ঠিক আছে। আমি কোনো বিশেষ ধর্মের হিসেবে একটা পিকচার দিতে হবে এটাও না। জাস্ট যে আমাদের দেশে ইন্ডিয়া তো শুধু যে দুর্গতি নাশিনীর দেশ, মানে দুর্গারই দেশ, এরকম করে তো আমরা পোর্ট্রেট করবো না, সবার কাছে সবারই দেশ, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের দেশ। হ্যাঁ, কিন্তু সূর্যের পজিটিভ এনার্জিটা সকলেই পাচ্ছি আমরা, সূর্যের এনার্জি আমরা সকলেই পাচ্ছি। অতএব এটা বলতে চাই যে সেটা নিয়ে আমরা বন্দে মাতরম, আমাদের দেশের প্রতি যেটা বন্দে মাতরম জনগণ মন, যদি আপনাদের গাইতে ইচ্ছা করলেও গাইলেন, সেটা আপনাদের ইচ্ছা। শুধু বন্দে মাতরম, দেশ মাতৃকাকে বন্দনা করা, শুধু বন্দে মাতরম, তাহলেও ঠিক আছে, সব ঠিক আছে। শুধু এই মেসেজটা দেওয়া যে হ্যাঁ, আজ দেশের মাথা নিচু হয়নি, আজ দেশে এখনো বিচার আছে, হ্যাঁ, এবং সুবিচার হয়েছে, দ্যাট ইজ দ্য মেসেজ। ওইটা এটা আমার মনটা হলো, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। আচ্ছা, নমস্কার। @ মিঠু মুখার্জি 612, থ্যাংক ইউ।